রাসূলুল্লাহ প্রথম সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও ভাই ওমর, আপনার জন্য একটি সুসংবাদ রয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই আবু বকর, তাড়াতাড়ি বলো কি সুসংবাদ নিয়ে এসেছো। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ওমর, তুমি ইসলাম কবুল করার পূর্বে এত বেশি গুনাহ করেছো, তোমার থেকে বেশি গুনাহ আর কোনো সাহাবী করেন নাই, আমিও করি নাই, অন্য কোনো সাহাবীও করেন নাই। তোমার এত দুঃসাহস ছিল, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটার জন্য চলে গেছিলা। ও ওমর, এমন তো বেশি গুনাহ আর কেউ করি নাই, যত বেশি গুনাহ তুমি করেছো। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো বান্দা ঈমান আনে, যদি কোনো বান্দা ইসলাম গ্রহণ করে, ইসলাম কবুল করে, তাহলে আল্লাহ তাআলা তার পূর্বের তামাম গুনাহকে আমল দ্বারা পরিবর্তন করে দিবেন। ও ভাই ওমর, যেহেতু তুমি ইসলামের পূর্বে, ইসলাম গ্রহণ করার পূর্বে সবথেকে বেশি গুনাহ করেছো, এবার ইসলাম গ্রহণের পর আল্লাহ তাআলা তোমার পূর্বে তামাম গুনাহকে তো আমলে পরিবর্তন করে দিয়েছে, সুতরাং এখন আমার থেকে তোমার আমল বেশি। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই আবু বকর, যেহেতু কোরআন থেকে দলিল দিয়ে দিয়েছো, তাহলে তো এই কথা মানা যায়, এই কথা বিশ্বাস করা যায়। ও আবু বকর, তাহলে আসো একটি কন্ট্রাক্ট হয়ে যাক। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাড়াতাড়ি বলো কি কন্ট্রাক্ট করা যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর, আমি তোমার গোটা জীবনের আমল চাই না, আমি তোমার জীবনের একটি বছরের আমল চাই না, একটি মাসের আমল চাই না, একটি সপ্তাহের আমল চাই না। আবু বকর, আমি তোমার জীবনের মাত্র একটি রাত্রের আমল চাই, একটি রাত্রের নেকি চাই। যদি তোমার একটি রাত্রের নেকি আমাকে দিয়ে দাও, আমি আমার গোটা জীবনের নেকি তোমাকে দিয়ে দেব। আল্লাহু আকবার। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই ওমর, এমন কোন রাত্রে নেকি তুমি নিতে চাও, যেই নেকির বদলে তুমি তোমার গোটা জীবনের নেকি আমাকে দিয়ে দেবে? তাড়াতাড়ি বলো, শবে বরাত নাকি শবে কদর, কোন রাতের আমল তুমি নিতে চাও? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোন রাতের আমল তুমি নিতে চাও, শবে বরাত নাকি শবে কদর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আমি শবে বরাতের আমল চাই না, শবে কদরের রাতের আমল চাই না। আবু বকর, তুমি যেই রাত্র গারে সুরের মধ্যে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়েছিলে, যখন তুমি গর্তের মধ্যে ঢুকেছিলে, গর্তের ভিতরে ঢোকার পরে দেখলে অনেকগুলো গর্ত রয়েছে, অনেকগুলো ছিদ্র রয়েছে, তুমি তোমার জামা দ্বারা তোমার চাদর ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে করে সবগুলো ছিদ্র পূরণ করলে, অবশ্যই একটি ছিদ্র রয়ে গেল, যেই ছিদ্র পূরণ করার জন্য কাপড় তোমার কাছে অবশিষ্ট ছিল না। তুমি ওই ছিদ্র পূরণ করতে না পেরে তোমার পায়ের গোড়ালি দ্বারা ওই ছিদ্র আটকে রেখেছিলে, ওই ছিদ্র ডেকে রেখেছিলে, পায়ের গোড়ালি দিয়ে ওই ছিদ্রকে বন্ধ করে দিয়েছিলে। কিন্তু ওই গর্তের ভিতরে একটি বিষাক্ত সাপ ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উরুর মধ্যে আরাম করলেন, শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে যাওয়ার পর হঠাৎ করে আপনার পায়ের মধ্যে একটি বিষাক্ত সাপ দর্শন করলো। একবার নয়, দুইবার নয়, কয়েকবার আপনার পায়ের মধ্যে দর্শন করলো। যখন আপনার শরীরের মধ্যে বিষের প্রতিক্রিয়া ছড়িয়ে গেল, আপনার পুরো শরীর লাল নীল বর্ণের হয়ে গেল। আপনার শরীর নীল বর্ণের হয়ে যাওয়ার কারণে, আপনার শরীর বিষাক্ত হয়ে যাওয়ার কারণে অটোমেটিকলি আপনার চোখ থেকে পানি চোখ পড়লো। আপনার চোখ থেকে পানি ঝরার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে আপনার চোখের পানি পড়লো। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দিকে তাকিয়ে দেখলেন আপনার পুরো শরীর নীল বর্ণের হয়ে গিয়েছে। এমন সময় আপনি অজ্ঞান হয়ে গেলেন। আপনি অজ্ঞান হয়ে যাওয়ার সাথে সাথে ওই গর্তের মুখ থেকে আপনার পা সরে আসলো, আপনার পা ওখান থেকে পড়ে গেল, সাথে সাথে একটি বিষাক্ত সাপ গর্ত থেকে বের হয়ে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর বুঝার বাকি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেললেন কি ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
আপনি বুঝেই ফেলেছেন যে আপনাকে বিষাক্ত সাপ দর্শন করেছে। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের লালা মুবারক আপনার পায়ের মধ্যে লাগিয়ে দিলেন। সাথে সাথে আপনার শরীরের পুরো শরীরে বিষ পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপকে জিজ্ঞেস করলেন, ও সাপ, তুমি কেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দর্শন করলে? তুমি কি জানো না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে মাথা রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন, শুয়ে রয়েছেন, আরাম করতেছেন। তুমি কি এটা জানো না? তুমি কি এটা দেখো না? তুমি কেন আবু বকরের পায়ে আঘাত করলে? সাথে সাথে সাপ আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, ও আল্লাহ, আপনি আমার জবান খুলে দেন, আমি আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে চাই। আল্লাহ তাআলা চাইলে সাপের জবান খুলে দিতে পারেন কি পারেন না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সাপের জবান খুলে দিলেন। এবার সাপ বলতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, আমি 570 বছর থেকে এই গর্তের মধ্যে অপেক্ষা করতেছি। ইয়া রাসূলুল্লাহ, কবে জানি আপনি আসবেন, আমি আপনার চেহারা মুবারক দেখব। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নূরানি চেহারা মুবারক দেখে দেখে আপনাকে সালাম করব। ইয়া রাসূলুল্লাহ, আজ যখন আপনাকে দেখার একটি মাত্র সুযোগ হলো, আপনার নাসুর বান্দা হযরত আবু বকর ওই গর্তগুলো, সব গর্তের ছিদ্রগুলো বন্ধ করে দিল। একটি গর্ত মাত্র বাকি ছিল, ওই গর্তটাও ওনার পায়ের গোড়ালি দ্বারা বন্ধ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আজ থেকে 570 বছর পূর্বে হযরত ঈসা আলাইহিসসালামের জবান থেকে শুনেছিলাম আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করবেন। মক্কার কাফেরদের নির্যাতনের ফলে, মক্কার কাফেরদের যন্ত্রণা থেকে বাঁচার জন্য মদিনায় হিজরত করবেন। মদিনায় হিজরত করার সময় এই গর্তের মধ্যে অবস্থান করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই কথা শোনার পর সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, গো আল্লাহ, আমার হায়াতকে বৃদ্ধি করে দাও, আমার হায়াত বৃদ্ধি করে দাও, আমি যেন আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারি। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করলেন, আমার হায়াত বৃদ্ধি করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে আমি এই গর্তের মধ্যে শুয়ে আছি, এই গর্তের মধ্যে অবস্থান করতেছি। ওগো আল্লাহর হাবিব, আমি এই গর্তের মধ্যে 100টার বেশি ছিদ্র করেছি। কারণ ইয়া রাসূলুল্লাহ, যখন আপনারা আসবেন আপনারা একটি একটি করে ছিদ্র বন্ধ করতে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এত বেশি ছিদ্র করেছি যাতে করে সবগুলো সব বন্ধ করা সম্ভব না হয়, দুই ফাঁকা থেকে যায়, আর ওই ফাঁকা দিয়ে আমি বের হয়ে আপনাকে দেখতে পারি। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার রাসূল বান্দা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল ছিদ্র বন্ধ করে দিলেন, শুধুমাত্র একটি ছিদ্র বাকি ছিল, তাও আপনার পায়ের গোড়ালি দ্বারা ওইটাও বন্ধ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আজ 570 বছর থেকে এখানে বসে আছি আপনাকে দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনাকে দেখার একটি মাত্র সুযোগ হলো, এমন সময় হযরত আবু বকরের পায়ের কারণে আমি বের হতে পারতেছি না, আপনাকে দেখতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে নক করলাম, আমি বারবার আমার মাথা দ্বারা তার পায়ের মধ্যে ধাক্কা দিতেছিলাম, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশান নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি শেষ পর্যন্ত না পেরে আমি আমার শান্তির বাইরে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ধৈর্য ধারণ করতে না পেরে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে দর্শন করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দেন, এই কারণে, এই দর্শনের কারণে, এই গুনাহের কারণে আমাকে যেন আল্লাহ কাট করায় কিয়ামতের দিন দাঁড়াতে না হয়। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই আবু বকর, আমি তোমার গোটা জীবনের আমল চাই না, আমি তোমার জীবনের একটি বছরের আমল
চাই না, একটি মাসের আমলও চাই না, একটি সপ্তাহের আমলও চাই না। ও ভাই আবু বকর, আমি শুধুমাত্র ওই রাত্রটার আমল চাই। তুমি যদি ওই রাত্রটার নেকি আমাকে দিয়ে দাও, আমি আমার গোটা জীবনের তামাম নেকি তোমাকে দিয়ে দেব। আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই ওমর, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছাড়া, আদেশ ছাড়া কোনো কাজ করি না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ও নবী। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে একটি অফার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি অফার করেছেন বলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার শুধুমাত্র একটি রাত্রের নেকি দেওয়ার কারণে, শুধুমাত্র একটি রাত্রের নেকির বদলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার গোটা জীবনের সকল নেক আমল আমাকে দিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন রাত্রের এমন কোন রাত্রের আমল, যে আমলের কারণে, যে নেকির কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোটা জীবনের নেকি আপনাকে দিয়ে দিবে। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ ওয়া নবী, যেই রাত্র গারে সুরের মধ্যে আপনি এবং আমি অবস্থান করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাত্রের আমলের বদলে, ওই রাত্রের নেক আমলের বদলে তার গোটা জীবনের তামাম আমল আমাকে দিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর শুনো, যদি ওই রাত্রের আমল, যদি শুধুমাত্র ওই একটি রাত্রের আমল এক পাল্লার মধ্যে রাখা হয়, আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা জীবনের আমল আর এক পাল্লায় রাখা হয়, এমনকি আনেওয়ালা সকল উম্মতের আমল এক পাল্লায় রাখা হয়, তাহলে দুই পাল্লার মধ্যে আপনার একটি মাত্র রাত্রের আমলের ওজনের পাল্লা ভারী হয়ে যাবে।